একটা শাড়ি পেয়েছি, খুব সুন্দর। এটা আমাকে পরলে খুব ভালো লাগবে গয়নার সাথে, হেভি ম্যাচিং করে গয়না ব্লাউজ পরলে হেভি লাগবে এটার সাথে। একদম আমি পরতে দেবো না, অঞ্জলিতে কালো শাড়ি পরতে নাই, রাখ ওটা। আমি তাহলে কি পরবো মা? আর 5 দিন বাকি, এর মধ্যে কি আমি বাজারে যাব শাড়ি কিনতে? কোন শাড়িটা পরবো ঠিক করতে না পারলে আমি তো ব্লাউজও চুজ করতে পারবো না। এই শাড়িটা আমি আগের বার সরস্বতী পুজোয় পরেছি। এই শাড়িটা পরে আমার ইনস্টা ফেসবুকে 1000টা ফটো আছে। এই শাড়িটা আমি আগের বার মামার বিয়েতে পরেছিলাম। আমি কিছু ঠিকই করতে পারলাম না যে আমি কোন শাড়িটা পরবো। ও মা, ব্লাউজ ডিজাইন নিয়ে কনফিউজড। কাকিমা, আমি ফাইনালি ডিসাইড করে ফেলেছি যে আমার কিরকম টাইপের ব্লাউজ চাই। শোনো, তুমি না আমাকে পুরো ব্যাকলেস বানিয়ে দিও। না না না, তুমি আমাকে পুরো ফুলাতা বানিয়ে দিও, ফুলাতা। আচ্ছা কাকিমা, তুমি না আমাকে পুরো ভি নেক বানিয়ে দিও, একদম ডিপ করে। না 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 না, তুমি পুরো চৌকো গলা করে দিও, চৌকো গলা, ঠিক আছে? চৌকোটাই ঠিক লাগবে। তুমি না পিঠে পুরো 6টা দড়ি দিয়ে দিও, ঠিক আছে? না না না, তুমি নিচে পুরো 2টো দড়ি দিয়ে দিও, ঠিক আছে? আর হাতের মধ্যে 6টা দড়ি দিয়ে দিও। মা, নতুন কোনো ডিজাইন নেই? আমার তো ছবি দেখে সবকিছু গুলিয়ে গেল। থাক, তুমি যেরকম আমাকে আগের বারে বানিয়ে দিয়েছিলে সেরকমই বানিয়ে দিও, সেম। একটা বয়ফ্রেন্ড খুঁজে দে। আর কত রাত একা থাকবো, আর কত রাত একা ঘুরবো। ওই কিছু মাস পর পুজো আসছে, সবাই জোড়া জোড়া ঘুরবে, আমি কি এক শালিকের মতো ঘুরবো বল? একটা বয়ফ্রেন্ড খুঁজে দিয়ে না ভাই, সবাই তো টুইনিং করে ফটো দেয়, আমার তো ইচ্ছে করে ভাই, প্লিজ খুঁজে দে একটা। আমারও তো ইচ্ছে হয় বল, কেউ আমার শাড়ি কুচি ধরে দিই, কেউ আমার একটু চুলটা ঠিক করে দিই। আর আমার তো ফোনটাও পকেটে রাখার মতন লোক নেই। এই একটা খুঁজে দেন রে, যাকে নিয়ে আমি দুর্গাপুজোয় কালী পুজোয় ঘুরতে পারবো। বলছি শোন না, তো দাদাটাকে না হেয়ারটি দেখতে একটু পটিয়ে দে না রে। তুই এখানে সিঙ্গেলই মর, বুঝলি তো? আমার দাদার জিয়ে পাশে আমি শুনলাম, থাকবি। শোন না, শোন না, বয়ফ্রেন্ডের প্রেমে পাগল প্রেমিকা। হ্যালো বাবু, শোনো না, অষ্টমীতে আমরা ঠিক করে নিয়েছি যে আমরা দুজন কি করবো, ঠিক আছে? আমি একটা রেড কালারের শাড়ি পরবো আর তুমি একটা রেড কালারের পাঞ্জাবি পরবে, ঠিক আছে? আমরা হাত ধরে ধরে ঘুরবো। আমি কিন্তু শাড়ি আর পাঞ্জাবিটা অর্ডার করে দিয়েছি, ওকে? আর হ্যাঁ, তোমার ডিএসএলআর ক্যামেরাটা নিয়ে আসবে, আমরা কাপল ফটো তুলবো, ঠিক আছে? সাথে আমাদেরকে দেখে লাভ বার্ড বলবে। আচ্ছা সকাল থেকে তো রাত পর্যন্ত ঘুরবো, তাহলে দুপুরে লাঞ্চটাও করে নেবো আর রাতে ডিনারটাও করে নেবো, ওকে বেবি? তুমি আমার কুচুপু আর আমি তোমার সোনাই। আচ্ছা তাহলে দেখা হচ্ছে অষ্টমীর দিন, ওকে? আই লাভ ইউ বেবি। প্ল্যান বদল। হ্যালো, বলছি শোন না, আমি কিন্তু সেদিন না তো অষ্টমীতে তোদের সাথে বেরোতে পারবো না, কারণ আমার বয়ফ্রেন্ডের ছুটি কনফার্ম হয়ে গেছে, ওর সাথেই বেরোবো। তোদের সাথে বেরোতে পারবো না, তোরা নিজেদের মতন চলে যাস, ওকে? হ্যালো, বলছি শোন না, যেই সিনেমা হলটা ঠিক করেছিলিস না, সেই সিনেমা হলটাও ক্যান্সেল করে দে, বুঝলি তো? ওখানে বাস থেকে নেমে অনেকটা হেঁটে যেতে হয়, এতটা রোদে রোদে হাঁটতে পারবো না রে নবমীর দিন। তো তোরা ওটা ক্যান্সেল করে দে, অন্য কোথাও দেখ, অন্য কোথাও দেখ। না, আর একটা কথা বলা ছিল, যেই রেস্টুরেন্টে খেতে যাওয়ার কথা ভেবেছিলিস না দশমীর দিন, সেখানেও কিন্তু আমি যেতে পারবো না। ওখানে তো শুনলাম পচা খাবার দেয়, আবার খেয়ে পেট খারাপ হয়ে যাবে, কি দরকার? চল অন্য কোথাও প্ল্যান করি। হেই গাইস, আই হোপ কি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে, তোমরা ভিডিওটার মধ্যে রিলেট করতে পারলে নিজেদেরকে। আর তোমরা কারা কারা কোন গ্রুপের মধ্যে পড়ো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো টাটা, আজকের জন্য দেখা হবে একটি পরবর্তী ভিডিওতে।